আগামী বছর ডিসেম্বরের মধ্যেই জুলাই গণহত্যার বিচার কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় সংলাপে তিনি কথা বলেন। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, জুলাই গণহত্যার সাথে জড়িত শীর্ষ নেতাদের সবার আগে বিচার করা হবে। প্রতিশোধ নয়, দৃষ্টান্ত স্থাপন করতেই এই বিচার বলে জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শরফুল আলমের রিপোর্ট। গণতান্ত্রিক আন্দোলনের দাবিতে সক্রিয় ব্যক্তিদের গুম খুনের শিকার হতে হয়েছে কয়েক বছর ধরেই। আইনশৃঙ্খলা বাহিনী অন্যায়ভাবে তাদের বাসাবাড়ি অফিস থেকে তুলে নেওয়ার পরও তারা তা স্বীকার করেনি, বরং উল্টো পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো হতো। এরই ধারাবাহিকতায় জুলাই আগস্ট স্বৈরাচার সরকারের পতনের দাবিতে ছাত্র আন্দোলনে নির্বিচারভাবে হত্যা করা হয়েছে নানা বয়সী মানুষকে। জুলাই গণহত্যাকারী শীর্ষ পরিকল্পনাকারীদের অগ্রাধিকার দিয়ে বিচারের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। গুম এবং মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা যে অপরাধ বাংলাদেশের মাটিতে হয়েছে, সেই অপরাধের যারা মাস্টার মাইন্ড এবং যারা একদম সর্বোচ্চ জায়গায় বসেছিলেন, বসে থেকে এই অপরাধগুলো সংঘটিত করেছেন, আমাদের প্রায়োরিটি হচ্ছে তাদের বিচার করা। ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটিতে সাধারণত টপ কমান্ডারদের বিচার করা হয়। আমরা সে কারণে এই গণহত্যার যিনি প্রধান নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা সহ তার যে নিচের দিকের কয়েকজন ছিলেন তাদের বিচারকে প্রায়োরিটাইজ করছি। প্রধান অভিযুক্তদের মামলা আগামী 1 বছরের মধ্যে আমরা শেষ করতে পারবো বলে আশা করছি। অনুষ্ঠানে রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা জানান, আর কেউ যাতে নির্বিচারে মানুষ হত্যা করতে না পারে সেজন্যই জুলাই গণহত্যার উপযুক্ত বিচার হতে হবে। গুম খুম হেফাজতে ইসলামের 5ই আগস্টের শাপলা চত্বরের সমাবেশে হত্যাকারীদের বিচার করেই 2025 সালে বিজয় উৎসব করার ঘোষণা দেন আইন উপদেষ্টা। বড় ধরনের গণহত্যা বিচারের জন্য যত রকম প্রচেষ্টা দরকার আমরা অবশ্যই গ্রহণ করব। আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব। বিগত 16 বছরে যে পরিবেশে হত্যা করা হয়েছে, যে পরিবেশে গুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, আমরা অগণিত সাক্ষী পেয়েছি। আমরা প্রতিশোধ নিতে চাচ্ছি না। কেন বিচার করতে চাচ্ছি? আগামী প্রজন্মকে ইতিহাসের একটি দায় থেকে মুক্ত করতে চাচ্ছি। আইন উপদেষ্টা আরও জানান, তড়িঘড়ি করে নয়, সবকিছুই যাচাই বাছাই করেই জুলাই গণহত্যাকারীদের বিচার করা হবে। ভবিষ্যতে এ নিয়ে যেন কোনো কথা বলার সুযোগ না থাকে সেদিকেও নজর রাখছে সরকার। কাউন্টার টেররিজম ইজ ওয়ান অফ দ্য ইউনিট অফ বাংলাদেশ ছাত্রলীগ। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।